সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় আমি নিয়েছি ঈমান কাকে বলে এবং মুমিনের গুণাবলী। শুনবেন তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যদি আমি বলতে চাই, আসলে ঈমান কাকে বলে? ঈমান কি দেখা যায়? বলেন তো, কেউ কি কোনোদিন ঈমানটা বের করে দেখছিলেন? সাদা নাকি কালো, কোনো কালার আছে, দেখা যায়? আমি এটাকে উপমার তুলনা করে থাকি নেটওয়ার্কের সাথে। মোবাইলের নেটওয়ার্ক যেটা আসে, ওইটা কোনো তার আছে? ওইটা দিয়ে কোন দিক থেকে এসে মোবাইলে ঢুকলো এটা দেখা যায়? অনুরূপ একটা পাওয়ারের নাম হচ্ছে ঈমান। যে পাওয়ারটা যদি কোনো মানুষের ভিতর থাকে, তাহলে তার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ, একজন মুসলমান আর একজন অমুসলিম, দুইজনে কিন্তু হাত পা চোখ অবয়বের দিক থেকে কোনো ডিফারেন্স নাই। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য আছে। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ আর একজন মুসলমান, কোনো ব্যবধান আছে? হাত পা চোখ কান সবকিছু আছে কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ঈমান নামক যেই নেটওয়ার্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই নেটওয়ার্ক যদি কেউ বিশ্বাস করে না, যেই নেটওয়ার্কের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর এই দৌলত অন্তর দিয়ে কবুল করে না, লা ইলাহা ইল্লাল্লাহ যদি জবানে উচ্চারণ করে, আর দুই নম্বর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মন দিয়ে বিশ্বাস করে নাই, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা অনুযায়ী যদি কেউ তার জীবনে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমান তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে উচ্চারণ করে, আর যদি সে কোনো গুনাহ করে, তাহলে গুনার কারণে সে শাস্তি পাইতে পারে। কিন্তু যে জবানে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করেছে, গুনাহ করতে পারে, সে আল্লাহর নাফরমানি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার কারণে তাকে সাময়িক কিছুদিনের জন্য শাস্তি দিবেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী বলেন ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করবে, কোনো না কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করবেন। এই বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা নেটওয়ার্ক। কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সবার কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে। বলেন কয়টি প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে জানাইয়া দিয়েছেন কবরের প্রশ্ন হবে তিনটি। বলেন কবরের প্রশ্ন হবে কয়টি? প্রশ্ন আমাদের কাছে আছে, তারপরও যদি আমরা প্রস্তুতি নিয়ে কবরে যেতে না পারি, তাহলে আমাদের কপাল পোড়া, আমরা হলাম দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর প্রশ্ন করা হবে, তোমার রবকে? মুয়াজ্জিন প্রত্যেকদিন আপনাদের মসজিদ থেকে ফজরের আজান দেন কি দেন না? কথা বলেন। মুয়াজ্জিন ফজরে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাত, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আপনার মসজিদ থেকে দৈনন্দিন মুয়াজ্জিন 5 বার যখন ডাক দেয়, তোমরা নামাজের জন্য আসো। আর যদি কোনো বান্দা রবের এই ডাকে সাড়া না দেয়, রব মুয়াজ্জিনের মাধ্যমে যেই ঘোষণা দেয় নামাজি যদি না হয়, তাহলে মরার পরে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ফেরেশতা বলবে, মান রব্বুকা, তোমার প্রভু কে? যে নামাজ পড়ে না তার জবান দিয়ে কিন্তু এই উত্তর বের হবে না। কথা বলেন ঠিক কিনা? বের হবে না, বের হবে। 2 নম্বর যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? দীনি আল
ছিল ইসলাম। ইসলাম অনুযায়ী যে তার জীবন চলায় নাই, তার জবান থেকে বের হবে, কথা বলেন, বের হবে? হবে না। 3 নম্বর যখন জিজ্ঞেস করা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে, বিশ্বনবীর অবয়বটা অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিবেন আপনাকে আমাকে কবরে নামানোর পরে। ওই দিকে ইশারা ইঙ্গিত করে দেখিয়ে দেওয়া হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যেই বান্দা তার জীবনে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করেন নাই, যেই বান্দা, যেই নবীর উম্মত নবীজির আদর্শ নিজের শরীরের মধ্যে ধারণ করেন নাই, কবরে ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন তার জবান দিয়ে বের হবে না। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বুঝতে পারতেছেন ব্যাপারটা? যেই বান্দা মুমিন হবে, মুসলমান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নেবে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করবে, কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে যখন ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, গায়বী থেকে আওয়াজ এসে যাবে, ফেরেশতাদেরকে বলা হবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া ফিরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তার পরিবারের মধ্যে, পরিবারের লোক যারা ছিল, সাদা কাফন পরাইয়া তাকে কবরের মধ্যে দাফন করেছে, আমি দয়ালু আল্লাহ, আমি রব্বুল আলামিন দুনিয়াতে থাকাকালীন শীতের দিনে ফজরের জামাত বান্দা ছেড়ে দেয় নাই, কাজের অজুহাতে বান্দা আমার জোহরের নামাজ ছেড়ে দেয় নাই। বান্দা যেহেতু রবের পরিচয় দিতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পরিবার তাকে ভুলে গিয়েছে, আমি রব্বুল আলামিন ভুলতে পারি না, পারি না। ও ফেরেশতারা, সাদা কাপড় খুলে ফেলো, জান্নাত থেকে পোশাক আনো, উন্নত মানের পোশাক তারে পরাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? মনটা খারাপ আপনাদের? শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত নয় আমার ভাইয়েরা, যেই পরিবারের জন্য তিলে তিলে এই শরীরটাকে ক্ষয় করে ফেললেন, আপনার চামড়াগুলো টাইট ছিল, যে স্ত্রী পুত্র পরিবারের জন্য সব ঢিল হয়ে গেল, আপনার শরীরটা শেষ হয়ে গেল, আপনার মাথার ঘাম পায়ে ফেললেন, এই পরিবার, এই পরিবারের লোকেরা যখন আপনাকে মাটির মধ্যে শুইয়ে রেখেছে, কবরে 3 প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, বান্দাকে তার পরিবারের লোক ভুলতে পারে, আমি রব্বুল আলামিন ভুলতে পারি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, পরিবারের লোকেরা তার উপর জুলুম করতে পারে, 3.5 হাত মাটির গর্তের মধ্যে রেখে দিয়েছে। দুনিয়াতে যেই ঘরে অক্সিজেন থাকে না, ওই ঘরে মানুষ বাঁচতে পারে না। 3.5 হাত মাটির নিচে রাখছে, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি, কিন্তু আমি রব্বুল আলামিন বান্দাকে ভুলতে পারি না। দুনিয়াতে বান্দা আমার নামাজ ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি রবকে রাজি করার জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, বান্দা মানুষকে কষ্ট দেয় নাই, আমি রব ওই বান্দাকে ভুলতে পারি না। ও ফেরেশতারা, জান্নাতুল ফিরদাউস আর আমার বান্দার কবরের মধ্যে একটা রাস্তা কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই কপাল পোড়া নবীর উম্মত দুনিয়াতে আসার পরে রবকে চেনে নাই, আল্লাহকে চেনে নাই, নবীকে চেনে নাই, ইসলামের পথে চলে নাই, সব সময় শয়তানের আনুগত্য করেছে, শয়তানের পথে চলেছে, কবরে যখন ফেরেশতা এসে 3 প্রশ্ন করবে, যেই কপাল পোড়া 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন গজবের ফেরেশতাকে, আলবিসুহু মিনান নার ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু
ফেরেশতারা, যাও জাহান্নাম থেকে পোশাক আইনা ওই বান্দাকে পরাইয়া দাও। দুনিয়াতে আমি রবকে চেনে নাই, নামাজ পড়ে নাই, সত্যি ছিল। যখন অসুস্থ হয়েছে তখন পাক্কা নিয়ত করছে আমি আর নামাজ ছাড়বো না। এমন মানুষ আছে না নেই বলে? এমন অসুস্থ, চলতে আর পারে না, শরীরে আর শক্তি নেই, আল্লাহ এবার যদি আমার সুস্থ বানাইয়া দাও, আর নামাজ ছাড়বো না। আছে না নাই বলেন? এমন মানুষের অভাব নাই। যে একটু সুস্থ হয়েছে, হুজুর এত কাম, আপনারা তো এত কামে যান না মাঠে, আপনাদের মতো কি আমরা বসে থাকা মানুষ? আছে না নাই আপনাদের এই এলাকায় বলে? এমন কপাল পোড়া যখন কবরে যাবে, তখন আল্লাহ বলবে ফেরেশতা প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দিতে পারবে না, জাহান্নাম থেকে পোশাক এনে পরাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ও দুনিয়াতে থাকাকালীন রবের নাফরমানি করেছে, কবরে এসেছে, রব তাকে সালাম করবে না, রব তাকে সালাম করবে না, জাহান্নামের পোশাক পরিধান করাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলবেন জাহান্নামের পোশাক পরাইছ, এতটুকুর মধ্যে শেষ নয়। বান্দা যেহেতু সকালবেলা ঠান্ডা লাগার কারণে আমি রবের ডাকে সারা দিয়ে ফজরের নামাজে যায় নাই, ঠিকই আলু বাড়ি গেছে, আলুর খেতে গেছে, ভুট্টা খেতে গেছে, তামাক বাড়িতে গেছে, যায় কি যায় না? আল্লাহ বলবে বান্দা দুনিয়াটাকে চিনছে, কবরকে চেনে নাই। হাজারো মাহফিল হয়েছে, হাজারো আয়োজন হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, বান্দা বুঝছে, বুঝা পর্যন্ত শেষ। বান্দা যেহেতু আমি রবের ডাকে সাড়া দেয় নাই, বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ বলবেন এতটুকুর মধ্যে শেষ নয়, ওই বান্দার জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ পথ করে দাও, 99টা সাপ ওই বান্দার কবরের মধ্যে দিয়ে দাও। যেই সাপ যদি 99টা সাপ নয়, একটা সাপ বেনামাজির কবরে যেই সাপ থাকবে, একটা সাপ যদি কোন একবার নিঃশ্বাস এই পৃথিবীর মধ্যে ফেলে, মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম লেখেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একটা ঘাস গজাবে না। বলেন আল্লাহু আকবার। কি ভাবছি এই দুনিয়া কি? কোরআন বলেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহব, খেলনার ঘর। খেলা খেলার পরে বাচ্চারা ভেঙে ফেলে। দেখবেন গত 2 সপ্তাহের মধ্যে আমার হাত দিয়ে 2 থেকে 3 জন মানুষকে দাফন করেছি, গোসল করাইছি, কাপড় পরাইছি। আল্লাহু আকবার। জীবনে কারো কবরে মাটি দিতে গেছেন, কেউ মারা গেছে তাকে দেখতে গেছেন, এমন কেউ আছেন? হাতটা তোলেন তো। মানুষ মরা দেখেন নাই, কবরে নামান নাই, মাটি দেন নাই, হাতটা তোলেন তো, হাত নামান। একটু ভাবেন তো, আপনি আর আমি ওই কবরে যাব না? যাদেরকে আমরা কবরে রেখে আসছিলাম ওরাই কবরে গেছে, আর আমরা আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিচ্ছি কিয়ামত পর্যন্ত থাকবো দুনিয়াতে। একটু আওয়াজ করে বলেন তো, থাকবো? যদি দুনিয়াতে আমরা না থাকি, ওই কবরেই যদি যেতে হয়, তাহলে ওই কবরের জন্য আমরা কি করছি একবার ভাবছি? ছেলে মেয়ে সন্তান সবাইকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতেছি, কিন্তু যদি কোরআনের শিক্ষা দেন তাহলে বেতন পাবে না, বেশি টাকার চাকরি করতে পারবে না, কষ্ট থাকবে তাদের জীবনে। যার কারণে ইসলামিক শিক্ষা দেয় না, এমন মুসলমান আছি না নাই? কিন্তু প্রকৃত অর্থে যদি কবরের চিন্তা আমাদের ভিতরে না থাকে, প্রকৃত অর্থে যদি আল্লাহকে চিনতে না পারি, রসুলকে চিনতে না পারি, তাহলে কিন্তু মরার পরে আপনার আমার পাশে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, তোমরা ঈমান যদি আনো সাহাবা আজমাইন যেভাবে ঈমান এনেছে, তাহলে অবশ্যই আখিরাতে তোমরা নাজাত পাবে। সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহর হাবিবের সাথে খেয়ে না খেয়ে যেই সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ ওই সাহাবীদের উপর রাজি আছে, আর ওই সাহাবীরাও আল্লাহ পাকের উপর রাজি আছে। বলেন আল্লাহু আকবার। তাই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইনা আমানু বিমিসলি মা
সাহাবা আজমাইন যেভাবে ঈমান এনেছে তাহলে অবশ্যই তোমরা হেদায়েত পাবে। দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা সকলেই তেলাওয়াত করি আর সকলেই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্তের নামাজে এটা পড়া হয় কিনা বলেন? সূরা ফাতিহা আছে না নাই? এটার অর্থ কি? আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখান, যে রাস্তায় চললে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ক্রীতদাস কালো কুটকুটে মানুষ। আপনার আমার মতো সৌন্দর্য তার চেহারার মধ্যে ছিল না। ইসলামের শুরুর যুগে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, কিন্তু যুগে যুগে যারা অসহায় মানুষ তাদের উপর জুলুমের একটা দৃষ্টান্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বললেন, বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বেলাল বলল হ্যাঁ। আবু জেহেল বলল, যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যে রবের প্রতি আমি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি বেলালের জীবন চলে যেতে পারে, আমি ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রাখার কারণে কোমরের গোশতগুলো গলে গলে বালুর মধ্যে পড়ে যায়। এবার জিজ্ঞাসা করে আবু জেহেল, বেলাল ঈমান ছাড়বি কিনা বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যে রবের প্রতি আমি ঈমান এনেছি, আমি বেলালের জীবন চলে যেতে পারে, কিন্তু ওই রবের ঈমান আমি ছাড়তে রাজি না। বলেন আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি নির্ধারিত সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমার যে টাইম 1 ঘন্টা ছিল তার মধ্যেই ছেড়ে দেবো। সবাই বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে। সম্মানিত হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ছাড়ে না, তখন আরবের মধ্যে আবু জেহেল ছোট ছোট বাচ্চাদের হাতে রশি দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া আরবের মরুর বিভিন্ন প্রান্তরের মধ্যে ঘোরায়। বাচ্চারা বেলালকে নিয়ে খেলা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। অবশেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন করুণ অবস্থা, তার মালিকের কাছ থেকে ক্রয় করে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। সম্মানিত হাজিরিন, আমি যে ঈমানের কথা বলছিলাম, আসলেই যদি প্রকৃত অর্থে সাহাবা আজমাইনের মতো ঈমান আমরা আনতে পারি, তাহলেই কিন্তু আমরা হেদায়েত পাবো। সাহাবা আজমাইনের মধ্যে বেলালের ঈমান কেমন ছিল? নিজের ঈমান রক্ষার জন্য জীবনের দিকে তাকান নাই, জীবনের মায়া মহব্বত করে নাই। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রেখেছে, কোমরের গোশতগুলো খসে গিয়েছে, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়ছে, ইসলাম ছাড়ছে। সম্মানিত হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে আবু জেহেল ডাক দিয়ে বলল, তোমরা নাকি মুসলমান হয়েছো, আমি শুনলাম তোমরা নাকি ঈমান গ্রহণ করেছো। বলে হ্যাঁ হ্যাঁ, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা অবশ্যই ঈমান গ্রহণ করেছি। বলে তোমরা যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। বলে না, যে রবের প্রতি আমরা ঈমান এনেছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই রবের প্রতি ঈমান আমরা ছাড়তে পারি না। আবু জেহেল এবার নির্দেশ দেয়, 2টা খুঁটি নিয়ে আসো। 2টা খুঁটি নিয়ে আসা হলো। 1 খুঁটির মধ্যে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধা হলো, আর 1 খুঁটির মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হলো। এবার আম্মারের দিকে তাকাইয়া আবু জেহেল বলে, আম্মার দেখো, যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে বিবস্ত্র করা হবে, কাপড় খুলে ফেলা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই বাক্য শোনার পরে বলল, আমার সন্তান, আমি এমন কোন সন্তান প্রসব করি নাই যেই সন্তান আল্লাহর প্রতি ঈমান আনার পরে আবার ঈমান থেকে ফিরে আসে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আম্মার, না না, আমি ঈমান ছাড়তে পারি না। আবু জেহেল আবার বলল, যাও একটা বর্ষা নিয়ে আসো। সন্তানের সামনে যখন মায়ের লজ্জাস্থানের মধ্যে বর্ষা মারা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার সন্তান, মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, ঈমান ছাড়তে পারি না। তুমিও যতদিন তোমার হায়াত আছে এই কালিমা, এই ঈমান তুমি কখনো ছাড়বে না। বলেন আল্লাহু আকবার। এরকম ঈমান আনতে পারবো? আনতে হবে সফল হতে চাইলে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, গোপনে গোপনে আল্লাহর জিকির করে, ফেরাউন জানতে পারল আসিয়া ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে। ফেরাউন হামানের কাছে গেল, তার মন্ত্রী হামান, আমার স্ত্রী তো রবের প্রতি ঈমান এনেছে, আমাকে রব হিসাবে মানে না, বলো কি করা যায়। হামান বলে, সর্বপ্রথম কার্যকারী পদক্ষেপ হলো তাকে তুমি সূর্যের দিকে মুখ করে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া দাও। আসিয়াকে শোয়াইয়া দেওয়া হলো, হামানের পরামর্শ অনুযায়ী। তারপর বলা হলো, আসিয়া ঈমান ছাড়বি কিনা বলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি ঈমান ছাড়তে পারি না। আবার ফেরাউন দৌড়ে গেল হামানের কাছে, গিয়ে বলল, হামান কি করা যায় একটু বলো না, পরামর্শ দাও। হামান বলল, তাহলে তার দুই হাত এবং দুই পায়ের মধ্যে পেরেক মেরে দাও, চলি মেরে দাও। ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলে দিয়েছেন, ও ফিরাউন যিল আউতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফেরাউন ছিল পেরেকওয়ালা। কাউকে যদি ফেরাউন শাস্তি দিতে চাইতো, সাধারণত তার দুই হাত এবং দুই পায়ের মধ্যে জলি মারিয়ে দিত, পেরেক মারাইয়া দিয়ে তাকে আপনার উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া রাখত। সর্বশেষ যখন দুই হাত এবং দুই পায়ের মধ্যে আসিয়া আলাইহিস সালামের জলি মেরে দেওয়া হলো, আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান ছাড়ে না, আবার হামানের কাছে দৌড়ে গিয়ে বলল, হামান কি করা যায় বলো না। হামান বলল, আসিয়ার চামড়াগুলো ছিঁড়ে দাও। উত্তপ্ত বালির সাথে লেগে যখন আসিয়া সইতে পারবে না, তখন হয়তো ঈমান ছেড়ে দিবে। হামানের পরামর্শ অনুযায়ী তাই করা হলো, কিন্তু আসিয়া ঈমান ছাড়ে না। সর্বশেষ যখন আবার হামানের কাছে গেল, হামান বলল, সর্বশেষ পদক্ষেপ হলো আসিয়ারে মারতে হবে পাথর দিয়ে। ফেরাউন এবার অনেক বড় একটা পাথর নিয়ে আসছে, ওই পাথর দিয়ে আসিয়া আলাইহিস সালামকে মারবে। দেখে আসিয়ার মুখে একটা হাসি, সুবহানাল্লাহ বলবেন না। ফেরাউন কৌতূহল হয়ে আগে গেল, কি হয়েছে, আসিয়ারে একটু বড় মারা হবে। আসিয়া কেন হাসে, কৌতূহল হয়ে গেল আসিয়ার কাছে। যে বলে, আসিয়া বলো তোমার হাসির কারণ কি। আসিয়া আলাইহিস সালাম বলেন, আমি এই মুহূর্তে আমার রবের কাছে তিনটা দোয়া করেছিলাম। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমি রবের কাছে এক নম্বরে দোয়া করেছিলাম, ও আমার রব, আপনি আমাকে ফেরাউন এবং তার জাতি থেকে হেফাজত করুন। দুই নম্বর আমি বলেছিলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি হেফাজত করুন, জালেম সম্প্রদায় আমার উপর জুলুম করছে। তিন নম্বরে আমি রবের কাছে দোয়া করেছিলাম জান্নাতে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম বলে, এই মুহূর্তে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন জান্নাতে আমার বাড়িটা কোথায় হবে। আমার বাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝলেন না আমার কথা? ঈমানের পথে অটল থাকলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, দুনিয়াতে থেকে জান্নাতের বাড়ি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাম জীবন দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। কথা
আফসোস লাগে উত্তরবঙ্গের লালমনিরহাটে হারা গেছে গত কিছুদিন আগে 400 মানুষকে তারা খ্রিস্টান বানাইছে টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের যে শিক্ষা দেয়, ইসলাম আমাদের যে শিক্ষা দেয়, জীবন চলে যাবে তারপরে ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হলে তার উপর বিপদ আপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? বিপদে আপদে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তবে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস আর পরিতাপ লাগে, আমরা দল করি, রাজনীতি করি, রাজনীতিক নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাজনীতি আমি করতে পারি যে কোনো স্বার্থে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, হেফাজতে ইসলামের মতো উলামায়ে কেরাম যখন ডাক দিবে, যে যেই দল করুক না কেন, যে যেই মতের হোক না কেন, সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, ইসলামী কোনো দল করতে পারে, যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে, তখন বাংলার জমিনে ষড়যন্ত্রকারীদেরকে আর টেকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? 5 মে 2013-তে তৌহিদি জনগণ যেভাবে মাঠে এসে প্রমাণ করে দিয়েছিল, রসুলের বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে দল মত নির্বিশেষে বাংলার জমিনে তাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শেষ করছি। ঈমানের উপরে, ইসলামের উপরে যে কথাগুলো আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।